তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর খুব মজা পেয়ে বললে চলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সকাল দেখতে পাচ্ছ আজকে আমরা রান্না করতে চলেছি মাংসের ঢাল। এই তো ভাই আইটেম, আর এটা মেন আইটেম, সেটা তোমাদের ঢেলে আমি দেখাচ্ছি কি আছে। তো আছে আজকে আমাদের বন্ধু মাংস, কাছ থেকে এসে তো রান্নাটা করতে হয় আমাদেরকে, তো সেটাই তো রান্না করবো বলে বাজার থেকে নিয়ে আসা হলো মাংস, তো চিকেন। তো দেখো ভাই, দেখা যাচ্ছে না ভালো কতটা সুন্দর মাংস আজকে পেয়েছি দেখো। তো এই জন্য চলে আসলাম ট্যাপের সাইডে। তো আজকের মেনু আমাদের মাংস ভাত, ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে, তো আজকের মেনু আমাদের মাংস ভাত আর মাংসের চপও তৈরি করা হবে। তো দেখতে পাচ্ছ ভালো করে মাংসটা আমরা ধুয়ে নেবো। তো আমি হচ্ছে ছোট্ট ব্লগ, তো তোমাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। তো আমাদের গ্রামে রাস পূর্ণিমা চলছে, তো কাজের সাইডটা এখন যেতে পারছি না, তো কিছুদিন চলে যাবো আমরা বাড়ি। তো রাস পূর্ণিমা অবশ্যই ভিডিও চলে আসবে। আর আজকের মেনুটা দেখতে পাচ্ছ, তো আমরা মাংস ভাত রান্না করছি, কীভাবে কী রান্না করছি সেটা তোমার দেখাচ্ছি, আর কী দিচ্ছি আর কতটা টেস্টি হতে চলেছে সেটা তোমার অবশ্যই জানাচ্ছি। তো মাংসটা ধুয়ে, তো বন্ধুরা মাংস ধোয়া কমপ্লিট। তো এখন রান্নার পালা, আমাদের দীপঙ্কর দাকে আমি দিয়ে দেবো এইটা একটা, তো রান্না করবে এখন আমাদের দীপঙ্কর দা। তো দেখতে পাচ্ছ আমি রুমে চলে আসলাম, তো রেখে দেবো। আর দীপঙ্কর দা আমাদের পেস্ট করছে আমাদের মশলা, তো দেখতে পাচ্ছ সে আদা রসুন তারপর পেঁয়াজ সব কিছু বাটনা বেটে। তো আমাদের মাংস, তো ভাত রান্না কমপ্লিট করে কোথায় ভাত, তো দাদা আমাদের পেস্ট করছে। এতে তেল দেওয়া হয়েছে, এখন পেঁয়াজ ঢালা হচ্ছে, মানে আমাদের মাংসের রেসিপি। এখন দেওয়া হচ্ছে কড়াতে পেঁয়াজ, লবণ দেওয়া হলো, দেখতে পাচ্ছ দিয়েছি রসুন পেস্ট, মরিচ পেস্ট আর আদা পেস্ট। এখন ফার্স্ট 4টে জিনিস দেওয়া হলো, পেঁয়াজ মরিচ আদা আর রসুন। তো আমাদের পেঁয়াজ রসুন গুঁড়ো, রসুন পেস্ট, তারপর আদা পেস্ট, মরিচ পেস্ট সব কিছু এখন লাল লাল হয়ে গেছে। তো এখন বর্তমানে আমাদের হলুদ দেওয়া হচ্ছে, এটা জিরে গুঁড়ো, আর এখন একটু হালকা করে হলুদ দেওয়া হবে, আর লাল মরিচ শুকনো মরিচ, মানে হ্যাঁ শুকনো মরিচ, লাল মরিচ গুঁড়ো। তো দেখতে পাচ্ছ এখন দেওয়া হবে হালকা করে হলুদ গুঁড়ো, দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। তো বন্ধুরা মাংস এখন ঢালে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ চিকেন তৈরি করার জন্য এখন আমার দীপঙ্কর দেওয়া, তো চিকেনকে ঢেলে দেওয়া হলো তার কড়াইতে। তো এখন রান্না চলছে, তাহলে এখন মাংসটা এখনকার জন্য 5 মিনিটের জন্য ভাব দেওয়া হবে। তো মাংসর প্রায় কষা হয়েছে মধ্যে, দেখতে পাচ্ছ আজকের কিন্তু অনেকটা পেশা, মানে কী বলবো, অনেকদিন তো হাবি জবি খেতে খেতে মানে এতটা খরচ হয়ে গেছে না। কদিন থেকে রান্না হচ্ছে পাঁপড় ফার্স্ট রান্না, তারপর হচ্ছে বেগনি আলুর চপ পেঁয়াজি অনেক কিছু আইটেম হচ্ছিলো, কিন্তু আবার ভিডিও করতে পারিনি। তো আজকে রান্নাটা মানে দীপঙ্কর দাদাকে বলা হলো, দাদা ঝাল ঝাল করেছে মাংস রান্না হয়ে যাক। তো দীপঙ্কর দাদা রান্না করতে বসে পড়েছে সকাল থেকেই, এখন কাছ থেকে এসে সরাসরি রান্না করতে বসে পড়েছে। ও দেখতে পাচ্ছ সব কিছু কুটে টুটে রেডি। টমেটো আর কত দিতে হবে দাদা বুঝতে, খেতে মন যাচ্ছে খুবই, বেশি দেরি নাই। দাদা তুলে আসলে তোমার এটা চপ বানানো হবে, আমাদের মাংসের চপ, আজকে চপ রান্না হবে। মানে 3টে লোক সেই হিসেব করে আলু দেওয়া হলো, কারণ কি 6 টুকরো আলু দেওয়া হলো। দাদা দেশি ধনে পাতা দেখতে পাচ্ছ, রান্না কমপ্লিট প্রায়, ধনে পাতা দেওয়া হলো, জিরে করে দিচ্ছে। তো মাংস রান্না কমপ্লিট, তো এখন আমাদের খাওয়ার ফলে তো আমাদের মাংসটা চেক করে দেখছে। তো দেখো কেমন হয়েছে দাদা, মাংস তো টেস্ট ভালো লাগছে রে, ভাতে হয়তো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো খাওয়া দাওয়ার পালা এখন আমার। তো দেখতে পাচ্ছ ভাত বেড়ে নিয়েছি খাওয়ার জন্য, তো ভাত মেখে কমপ্লিট এক কথায়। তো কী বলবো, রান্নাটা অসাধারণ হয়েছে আজকে, মানে অনেক দিন থেকে মাংস খাচ্ছি কিন্তু মাংস টেস্ট পাচ্ছিলাম না। আজকে সত্যি বলছি বলছি অনেকটা টেস্ট হয়েছে রান্নাটা। দীপঙ্কর দাসকে রান্নাটা খুবই ভালো করেছে। তো এই তো কী বলবো বলে বলতো, আজকে রান্নাটা অসাধারণ হয়েছে। তো মাংস সাইজ করে তো মাংসটাও কষাটা সে লেভেলে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তো দেখা হচ্ছে।